ব্রেস্টফিডিং ল্যাচিং এর স্পোকেন টিউটোরিয়ালে স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা স্তনের সঙ্গে শিশুর গভীর সংযুক্তি ও বুকের দুধ খাওয়ানোর সংঘটনের হারের জন্য সঠিক ল্যাচিং কৌশল সম্পর্কে জানব। শুরু করার আগে অনুগ্রহ করে মনে রাখবেন যে কার্যকরভাবে বুকের দুধ খাওয়ানোর জন্য সঠিক ল্যাচিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাচ্চার মুখের সঙ্গে স্তন ভালোভাবে না লেগে থাকলে তাতে শুধুমাত্র নিপল ফিডিং বা স্তনবৃন্ত খাওয়ানোই হবে। এর ফলে বাচ্চা খুব সামান্যই দুধ পাবে। সেখানে স্তনের অ্যারিওলার নিচের অংশ বাচ্চার সঙ্গে ভালোভাবে জুড়ে থাকলে বাচ্চা পর্যাপ্ত দুধ পাবে। অনুগ্রহ করে মনে রাখুন, অ্যারিওলা হলো স্তনবৃন্তের চারপাশের লালচে জায়গাটা। আসুন এবার শুরু করা যাক। শুরু করতে মাকে তার বাচ্চাকে উপযুক্ত ব্রেস্ট ফিডিং হোল্ডে ধরতে হবে। এই হোল্ডগুলি একই সিরিজের অন্য ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই টিউটোরিয়ালটি ক্রস ক্র্যাডল হোল্ড ব্যবহার করে দেখানো হবে। মনে রাখবেন, সফল ল্যাচিং ও ব্রেস্ট ফিডিং এর জন্য বাচ্চাকে ভালোভাবে ধরাটা জরুরি। এই ছবিতে মা বাচ্চাটিকে ক্রস ক্র্যাডল হোল্ডে সঠিকভাবে ধরে আছেন এবং বাচ্চাটিও ব্রেস্ট ফিডিং এর জন্য ল্যাচ করতে তৈরি। ল্যাচিং এর আগে বাচ্চা যাতে হাই তোলার মতো করে বড় করে মুখ খোলে সেটা গুরুত্বপূর্ণ। কেন? আসুন এটা বুঝে নিই একটা প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে ভাড়া পাও বা বার্গার খাচ্ছে তা দেখে। ভাড়া পাও বা বার্গারে একটা বড় কামড় দিতে আমরা আমাদের মুখটা চওড়া করে খুলি। একইভাবে চওড়া বড় করে মুখটা খুললে শিশুটি স্তনের অনেকটা অংশ তার মুখে নিতে পারবে। শিশুটিকে তার মুখ চওড়া আর বড় করে খোলার জন্য উৎসাহ দিতে শিশুটির ঠোঁটের উপরের অংশে তার স্তনবৃন্তটি হালকা করে ঘষা প্রয়োজন, যাতে সে মুখটি বড় করে খোলে। ধৈর্য রাখুন, অনেক সময় শিশুটি তার মুখটি বড় করে খোলার জন্য কয়েক সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত সময় নেয়। মনে রাখবেন, স্তনপান করানোর জন্য যে কোনো অবস্থান মায়ের আঙুল এবং বুড়ো আঙুলটি যেন স্তনটিকে ধরে রাখে, যেন শিশুর ঠোঁটের সঙ্গে সেটি সমান্তরালে থাকে। শিশু যখন তার মুখ বড় করে খুলবে, তার ঠোঁটের নিচের অংশটি যেন স্তনবৃন্তের নিচের অংশে থাকে এবং স্তনবৃন্তটিকে তার মুখের উপরের অংশের দিকেই রাখতে হবে এবং মুখের মাঝের অংশের দিকে নয়। এবার মাকে দ্রুত তার স্তনটি শিশুর মুখে দিতে হবে। তাকে অবশ্যই শিশুর মাথাটি অল্প বাইরের দিকে হেলিয়ে স্তনের দিকে শিশুর গালে হালকা করে চাপ দিতে হবে। তিনি অবশ্যই পিছন দিকে হেলে যাবেন না অথবা শিশুর মুখে নাগাল পাওয়ানোর জন্য নিজের স্তনটিকে ঠেলে দেবেন না। শিশুর কাঁধের পিছন দিক থেকে হালকা চাপ দিয়ে শিশুটিকে স্তনের কাছে নিয়ে আসুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের স্তনবৃন্তের চারপাশের নিচের অংশটি শিশুর মুখে লেগে থাকা উচিত। এটি শিশুর মুখের একটি আরামদায়ক জায়গায় স্তনবৃন্তটিকে পৌঁছতে সাহায্য করবে। নিচের ঠোঁটের কাছে থাকা স্তনবৃন্তের নিচের অংশটিকে শিশুর তার জিভ দিয়ে চাপ দেওয়া উচিত। এটি বৃহত্তর দুগ্ধনালীগুলিকে চাপ দেবে এবং আরও দুধ বেরিয়ে আসবে। পরের পদক্ষেপটি হলো স্তনের সঙ্গে যেন শিশু খুব গভীরভাবে সংযুক্ত থাকে। গভীর সংযোগ সুনিশ্চিত করার জন্য মায়ের অবশ্যই নিম্নলিখিত লক্ষণগুলি লক্ষ্য করা উচিত। শিশুর মুখ বড় করে খোলা, শিশুটির উপরের ঠোঁটের কাছে দৃশ্যমান এরিওলার অংশ যেন নিচের ঠোঁটের থেকে বেশি হয়। বাচ্চার নিচের চিবুকটা মায়ের স্তনের মধ্যে পুরোপুরি লেগে থাকবে। বাচ্চাটা যেহেতু দুধ টানবে, তাই তার নিচের চোয়ালটা স্পষ্টভাবে ঢুকে থাকবে এবং শিশুর নিচের ঠোঁট বাইরের দিকে কুঁচকে থাকবে। যদিও একটা ভালোভাবে সংযুক্ত শিশুর ক্ষেত্রে এর বেশিরভাগটাই স্তনের মধ্যে লুকানো থাকবে। এই ধরনের ক্ষেত্রে বাচ্চার নিচের ঠোঁটের কাছের স্তনটা হালকাভাবে চাপ দিন এবং পরীক্ষা করে দেখুন বাচ্চার নিচের ঠোঁট বাইরের দিকে কুঁচকে রয়েছে কিনা। পরবর্তী সময়ে শিশুর নাকটা লক্ষ্য করুন। বাচ্চার নাকটা যদি মায়ের স্তনের সঙ্গে চেপে থাকে, তাহলে মা বাচ্চার মাথাটা সামান্য বাইরের দিকে বাঁকাতে পারেন, যাতে শিশুর চিবুকটা স্তনকে আরো ধাক্কা দেয়। এবং
বাচ্চার নাক ও কপাল স্তন থেকে বেরিয়ে থাকে। এমনটা করলে স্তনের সঙ্গে শিশুর সংযোগ আরো গভীর হবে। বাচ্চার গোটা মুখটাই স্তন থেকে বাইরে টানবেন না। এর ফলে শুধুমাত্র স্তনবৃন্ত খাওয়ানোই হবে। মনে রাখবেন, ব্রেস্ট ফিডিংটা মায়ের পক্ষেও সুখকর হওয়া উচিত। তার যেন এমন বোধ না হয় যে তার স্তনবৃন্তে চিমটি কাটা, টানা বা ঘষা হচ্ছে। ব্রেস্ট ফিডিং মায়ের জন্য কষ্টকর হলে বাচ্চাটি সঠিকভাবে লেগে নেই। আসুন খারাপ সংযোগের সাধারণ কারণগুলি আলোচনা করি। অনেক মা তাদের বাচ্চাদের মুখের মাঝখানে শুধুমাত্র স্তনবৃন্ত রাখতে তাদের অ্যারিওলা চেপে ধরেন। এখানে বাচ্চার মুখ অতটা চওড়া করে খোলে না। বাচ্চা শুধুমাত্র স্তনবৃন্তের সঙ্গেই সংযুক্ত হয়। এখানে বাচ্চার ওপর ও নিচের ঠোঁটের কাছে অ্যারিওলার সমান অংশ দেখা যায়। বাচ্চার চিবুকটা স্তনের বাইরে থাকে। বাচ্চাদের অবিরাম দ্রুত চুষে দুধ খাওয়ার একটা প্যাটার্ন থাকে। চোষার সময় বাচ্চার গালগুলো টোল খায়। সে যেহেতু দুধ খাচ্ছে, তার চোয়ালটা স্পষ্টভাবে ঢুকে যায় না এবং শিশুর মুখের শক্ত অংশের সঙ্গে স্তনবৃন্ত চেপে থাকে। এটা মায়ের পক্ষে যন্ত্রণাদায়ক এবং স্তনবৃন্তে আঘাত লাগতে পারে। এছাড়াও নিপল ফিডিং এর সময় বাচ্চা মায়ের অ্যারিওলার নিচের বড় দুগ্ধকোটর থেকে দুধ পায় না। তাই শিশুটি পর্যাপ্ত দুধ পায় না। শিশুটি যদি শুধুমাত্র নিপল বা স্তনবৃন্ত থেকেই দুধ খায়, তাহলে মায়ের উচিত তার পরিষ্কার আঙুল বাচ্চার মুখের কোণের ভিতর ঢুকিয়ে দেওয়া। তার এটা করা উচিত স্তনবৃন্ত থেকে বাচ্চাকে ছাড়ানোর জন্য। তারপর তার উচিত বাচ্চার ভালো ল্যাচ নিশ্চিত করতে একই স্তনে বাচ্চাকে আবার সংযুক্ত করা। সঠিক ল্যাচিং এর পর মায়ের উচিত এটা নিশ্চিত করা যাতে শিশুটি ফোর মিল্ক ও হাইন্ড মিল্ক পর্যাপ্ত পরিমাণে পায়। ফোর মিল্ক হলো স্তনের সামনের অংশে মজুদ জলীয় দুধ। এটা জল আর প্রোটিন দিয়ে তৈরি হয়। বাচ্চার বেড়ে ওঠা এবং বাচ্চাকে শক্তিশালী বানানোর জন্য এটা জরুরি। হাইন্ড মিল্ক হলো স্তনের পিছনের দিকে মজুদ গাঢ় দুধ। এটা মূলত ফ্যাট দিয়ে তৈরি। বাচ্চার মস্তিষ্কের বিকাশ ও ওজন বাড়ার জন্য এটা দরকারি। বাচ্চা যাতে ফোর মিল্ক ও হাইন্ড মিল্ক উভয়ই পায় তা নিশ্চিত করতে মায়ের উচিত শিশুকে অন্য আরেকটা স্তন থেকে খাওয়ানোর আগে একটা স্তন থেকেই পুরোপুরি খাওয়ানো। বাচ্চাকে একটা স্তন থেকে পুরোপুরি খাওয়ানো হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য মায়ের উচিত হাত দিয়ে তার বুকের দুধ টিপে বের করা। যদি স্তন থেকে পাতলা জলীয় দুধ বের হয় অথবা যদি টিপলে ঘন হাইন্ড মিল্ক বের হয়, তাহলে মায়ের উচিত একই স্তনে বাচ্চাকে আবার সংযুক্ত করা। হাত দিয়ে টিপলে যখন কয়েক ফোঁটা ঘন হাইন্ড মিল্ক বের হবে, তার মানে মা তার বাচ্চাকে ওই স্তনের পুরো দুধ খাইয়েছেন। তবে অন্য স্তন দেওয়ার আগে মায়ের উচিত বাচ্চাটিকে কোলে বসিয়ে বাচ্চার ধরটা সামান্য ঝোঁকানো এবং হাত দিয়ে বাচ্চার চোয়ালটা চেপে ধরে তাকে ঢেকুর তোলানোর চেষ্টা করা। 2 থেকে 3 মিনিটের মধ্যে বাচ্চার ঢেকুর তোলা উচিত। পরবর্তী 5 মিনিটের মধ্যে যদি কোনো ঢেকুর না ওঠে, তার মানে হলো বাচ্চার সঙ্গে স্তনের সংযোগটা খুব ভালো হয়েছিল। দুধ খাওয়ার সময় বাচ্চার পেটে বাড়তি বাতাস ঢুকে যায়নি। এবার মায়ের উচিত বাচ্চাকে আরেকটা স্তন থেকে দুধ খাওয়ানো। বাচ্চার পেট যদি ভর্তি হয়ে থাকে তবে সে অন্য স্তন থেকে দুধ নাও খেতে পারে। তবে মায়ের উচিত তার বাচ্চাকে দুটো স্তন থেকেই দুধ খাওয়ানোর চেষ্টা করা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার বাচ্চার উপরেই ছেড়ে দেওয়া উচিত। দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে পড়লে মায়ের উচিত বাচ্চার পায়ের তলায় আলতো ধাক্কা দিয়ে তাকে জাগিয়ে দেওয়া অথবা আলতো করে বাচ্চার পিঠে সুড়সুড়ি দেওয়া।
অথবা ঢেকুর তোলানোর জন্য দেখানো অবস্থানে বাচ্চাকে বসিয়ে দেওয়া। সঠিক কৌশলের সঙ্গে ঘন ঘন ব্রেস্ট ফিডিংও গুরুত্বপূর্ণ। 24 ঘন্টার মধ্যে মায়ের তার বাচ্চাকে অন্তত 12 বার ব্রেস্ট ফিড করানো উচিত। এর মধ্যে তাকে রাতে অন্তত 2 থেকে 3 বার ব্রেস্ট ফিড করাতেই হবে। বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে মায়ের উচিত বাচ্চার খিদের সংকেতগুলি দেখা, যেমন নড়াচড়া, মুখ খোলা, মাথা ঘোরানো, তার হাতটা মুখের কাছে আনা, আঙুল চোষা ও শরীর টান টান করা। বাচ্চা যদি বুকের দুধের জন্য কাঁদতে শুরু করে তাহলে তার মানে অনেক দেরি হয়ে গেছে। অনুগ্রহ করে মনে রাখবেন, 2 সপ্তাহ, 6 সপ্তাহ ও 3 মাস বয়স নাগাদ বাচ্চার দ্রুত বিকাশ হয় এবং বাচ্চার আরো দুধ লাগে। এছাড়াও যদি শিশুকে ঘন ঘন খাওয়ানো হয় তবে মায়ের দুধের বুকের উৎপাদন বৃদ্ধি হবে। তাই দ্রুত বৃদ্ধির সময় মাকে প্রায়ই শিশুকে খাওয়ানো উচিত। মনে রাখবেন, শিশুর প্রথম 6 মাসের জন্য বুকের দুধ সবথেকে ভালো পুষ্টি। এবং ভালো সংযুক্তির সফল স্তনপান করানোর জন্য অত্যন্ত আবশ্যক। আমাদের টিউটোরিয়ালটি প্রায় শেষ হয়েছে। স্নেহা রাউত এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং আমি অন্তরা এটি রেকর্ড করেছি। আপনাকে অনেক ধন্যবাদ।